Welcome to Let's Do Math Magic. আজকে আমরা সপ্তম শ্রেণীর 1 নম্বর অধ্যায়ের পূর্ব পাঠের পুনরালোচনা নিজে করি 1.1 এর 7 থেকে 12 নম্বর অঙ্কগুলো করব। এই নিজে করি 1.1 এর আগের অঙ্কগুলো অর্থাৎ 1 থেকে 6 নম্বর অঙ্কগুলো আগের ভিডিওতে করা হয়েছে, যার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম, তোমরা প্রয়োজন মতো রেফার করতে পারো। তাহলে চলো শুরু করা যাক। শুরু করি 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্কে বলা আছে, হিসাব করে দেখি 5/7 দুগুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো। অর্থাৎ এক্ষেত্রে সমস্যাটা হলো 5/7 দুগুণ এর সাথে আমাদের নির্ণেয় সংখ্যাটি যোগ করলে আমরা 3 পাবো। অর্থাৎ নির্ণেয় সংখ্যাটি বার করার জন্য আমরা যদি 3 থেকে 5/7 দুগুণকে বাদ দিই তাহলেই আমাদের উত্তর বেরিয়ে আসবে। এখন 5/7 দুগুণকে আমরা লিখতে পারি 5/7 গুণ 2 বা 5 গুণ 2/7 সমান 10/7। অতএব নির্ণেয় সংখ্যা সমান 3 বিয়োগ 5/7 দুগুণ অর্থাৎ 10/7 সমান 7 হলো এদের লসাগু। তাহলে উপরে আমরা লিখতে পারি 3 গুণ 7 বিয়োগ 10 অর্থাৎ 21 বিয়োগ 10/7 বা 11/7। এখন এই 11/7 হলো একটি অপ্রকৃত ভগ্নাংশ। এটাকে আমরা যদি মিশ্র ভগ্নাংশে পরিণত করি তাহলে 7 দিয়ে আমরা যদি 11কে ভাগ করি, 7 × 7 অবশিষ্ট থাকলো 4। সুতরাং এই 11/7কে আমরা লিখতে পারি 1/4/7। সুতরাং আমাদের নির্ণেয় সংখ্যা হলো 1/4/7। এটাই হলো আমাদের উত্তর। শুরু করি 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নে বলা আছে, 5/7 সঙ্গে কত গুণ করলে 4 পাবো, হিসাব করি। অর্থাৎ এক্ষেত্রে সমস্যাটি হলো 5/7 সঙ্গে আমাদের নির্ণেয় সংখ্যাকে যদি গুণ করা হয় তাহলে আমরা উত্তর হিসেবে 4 পাবো। অতএব এক্ষেত্রে নির্ণেয় সংখ্যা বার করার জন্য আমরা যদি 4কে 5/7 দিয়ে ভাগ করি তাহলেই আমরা আমাদের উত্তর পেয়ে যাব। এখন 4কে যদি 5/7 দিয়ে ভাগ করা হয়, আমরা জানি 4-এর সাথে আমরা 5/7 অনন্য বা 7/5 দিয়ে যদি 4কে গুণ করি তাহলেই আমাদের উত্তর বেরিয়ে আসবে, যেটি হলো 4 গুণ 7/5 অর্থাৎ 28/5। এক্ষেত্রেও আমরা দেখছি 28/5 হলো একটি অপ্রকৃত ভগ্নাংশ যার লব হরের থেকে বেশি। সুতরাং এটিকে যদি আমাদের মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হয় তাহলে আমরা 28কে 5 দিয়ে ভাগ করে দিতে পারি। ভাগ করলে পাই 5×5 = 25, অবশিষ্ট থাকে 3। সুতরাং এই 28/5কে আমরা লিখতে পারি 5×3/5। এইটাই হলো আমাদের নির্ণেয় সংখ্যা এবং আমাদের উত্তর। চলে যাই 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে 2/3, 4/5 এবং 2/3 গুণ 4/5 এদের মধ্যে কোনটি সব থেকে ছোট সেটা হিসাব করে দেখি। এক্ষেত্রে ভগ্নাংশ তিনটি হলো 2/3, 4/5 এবং 2/3 গুণ
4 এর 5। এই 2 এর 3 গুণ 4 এর 5 কে আমরা তাদের লব দুটির গুণফল বাই হর দুটির গুণফল হিসেবে প্রকাশ করতে পারি, অর্থাৎ 2 গুণ 4 বাই 3 গুণ 5, অর্থাৎ 8 এর 15। এখন এক্ষেত্রে আমরা দেখছি এই তিনটে ভগ্নাংশ 2 এর 3, 4 এর 5 এবং 8 এর 15, এগুলোর প্রত্যেক ক্ষেত্রেই ভগ্নাংশগুলির হরগুলো আলাদা। তাহলে এই তিনটি ভগ্নাংশের মধ্যে সব থেকে ছোট বার করার জন্য আগে আমাদের এদের হরগুলোকে একই সংখ্যায় পরিণত করতে হবে। তার জন্য আমাদের এই হরগুলোর লসাগু আগে বার করতে হবে। সুতরাং ভগ্নাংশগুলোর হরের লসাগু সমান 3, 5 এবং 15 লসাগু, যেটা আমরা বার করে দেখতে পারি। 3 একে 3, 5, 3 5 15। আবার যদি 5 দিয়ে ভাগ করি, 5 একে 5, 5 একে 5, তাহলে মৌলিক উৎপাদকগুলো হলো 3 আর 5। সুতরাং 3, 5 এবং 15 লসাগু হবে 3 গুণ 5 অর্থাৎ 15। এবার আমরা যেটা করব সেটা হলো এই 2 এর 3, 4 এর 5 এবং 8 এর 15কে একই হরের আকারে প্রকাশ করব। তাহলে 2 এর 3কে যদি এই হরকে যদি আমরা 15 হিসেবে প্রকাশ করতে চাই, তাহলে 3কে আমাদের 5 দিয়ে গুণ করতে হবে। যেহেতু আমরা হরকে 5 দিয়ে গুণ করছি, সুতরাং লবকেও আমাদের 5 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 2 এর 3কে আমরা লিখতে পারি 5 দুগুণে 10, 3 5 15, অর্থাৎ 10 এর 15 হিসেবে। একইভাবে 4 এর 5কে আমরা লিখতে পারি 5 গুণ 3 লবে 4 গুণ 3, অর্থাৎ 12 এর 15। আর 8 এর 15কে আমরা লিখতে পারি, যেহেতু 15 গুণ 1 এবং 8 গুণ 1, অর্থাৎ 8 এর 15। তাহলে তিনটে ভগ্নাংশ হলো 10 এর 15, 12 এর 15 এবং 8 এর 15। এক্ষেত্রে লক্ষণীয় তিনটে ভগ্নাংশেরই হর একই। সুতরাং এদের মধ্যে সব থেকে ছোট বার করতে গেলে যেটির লব সব থেকে ছোট হবে সেটি সব থেকে ছোট ভগ্নাংশ হবে। এখন এই লব হলো 10, 12 এবং 8। এদের মধ্যে সব থেকে ছোট হচ্ছে 8। সুতরাং সব থেকে ছোট ভগ্নাংশ সমান 8 এর 15। এখন এই 8 এর 15 শুরুতে কি ছিল? 2 এর 3 গুণ 4 এর 5, অর্থাৎ 2 এর 3 গুণ 4 এর 5। এইটাই হলো উত্তর। এরপর আমরা করব 10 নম্বর অঙ্কটা। 10 নম্বর অঙ্কে বলা আছে 5 এর 2, 7 এর 3 এবং 5 এর 2 গুণ 7 এর 3 এদের মধ্যে কোনটি সব থেকে বড় হিসেব করে দেখি। এক্ষেত্রে তিনটে ভগ্নাংশ হলো 5 এর 2, 7 এর 3 এবং 5 এর 2 গুণ 7 এর 3। এই 5 এর 2 গুণ 7 এর 3কে আমরা লিখতে পারি 5 গুণ 7 বাই 2 গুণ 3, অর্থাৎ 35 এর 6 হিসেবে। এখন এই তিনটে ভগ্নাংশ অর্থাৎ 5 এর 2, 7 এর 3 এবং 35 এর 6 প্রত্যেক ক্ষেত্রেই আমরা দেখছি তাদের হরগুলো আলাদা। তাই এই তিনটে ভগ্নাংশের ভেতর সব থেকে বড় নির্ণয় করার জন্য আগে আমাদের ভগ্নাংশ তিনটের হরের লসাগু বার করতে হবে। ভগ্নাংশ তিনটির হরের লসাগু সমান 2, 3 এবং 6 এর লসাগু। যেটা আমরা
বার করে দেখতে পারি। 2 একে 2, 3 তো যাবে না, তো 3 দুগুণে 6, আবার 3 দিয়ে যাবে, অর্থাৎ মৌলিক উৎপাদক গুলো হলো 2 এবং 3, অর্থাৎ 2, 3 এবং 6 লসাগু হবে 6। আগের অঙ্কটার মতোই এক্ষেত্রেও আমরা ভগ্নাংশগুলোকে একই হরে রূপান্তরিত করব। সুতরাং 5-এর 2 কে আমরা লিখতে পারি 2 গুণ 3, কারণ 6 নিয়ে যেতে হবে, এবং 5 গুণ 3, অর্থাৎ 15-র 6, অর্থাৎ 5-এর 2 কে আমরা প্রকাশ করলাম 15/6 হিসেবে। একইভাবে 7-এর 3 কে আমরা লিখতে পারি 3 গুণ 2 এবং 7 গুণ 2, অর্থাৎ 14/6 হিসেবে। আর 35-এর 6 কে যেহেতু হর ইতিমধ্যেই 6 হিসেবে রয়েছে, সুতরাং 6 গুণ 1 এবং 35 গুণ 1, অর্থাৎ 35-এর 6 রইল। তাহলে এক্ষেত্রেও লক্ষণীয় যে 3টে ভগ্নাংশেরই হর এখন সমান, অর্থাৎ 6। সুতরাং এই 3টে ভগ্নাংশের মধ্যে সব থেকে বড় বার করার জন্য যে ভগ্নাংশটির লব সব থেকে বড় হবে সেটি হবে সব থেকে বড় ভগ্নাংশ। এখন 15, 14 এবং 35-এর মধ্যে 35 সংখ্যাটি হলো সব থেকে বড়, সুতরাং সব থেকে বড় ভগ্নাংশটি হলো 35-এর 6, যেটি শুরুতে কি ছিল 5-এর 2 গুণ 7-এর 3। এটি হলো উত্তর। শুরু করি 11 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্কে বলা রয়েছে একটি সংখ্যার 4 গুণ এবং ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে সংখ্যাটি হয় 1.2/3। সংখ্যাটি কত সেটা আমাদের হিসাব করে দেখতে বলা হয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা চেষ্টা করব এই সমস্যাটি ঐকিক নিয়মের সাহায্যে সমাধান করতে। তাহলে শুরুতে আমরা ধরি সংখ্যাটি হলো 1। তাহলে সংখ্যাটির 4 গুণ সমান 1 গুণ 4, অর্থাৎ 4, এবং সংখ্যাটির অর্ধেক সমান 1 গুণ 1-এর 2, অর্থাৎ 1-এর 2। তাহলে সংখ্যাটির 4 গুণ যোগ সংখ্যাটির অর্ধেক সমান 4 যোগ 1-এর 2, অর্থাৎ 2 হলো এদের লসাগু। 4 গুণ 2 যোগ 1, অর্থাৎ 8 যোগ 1/2, অর্থাৎ 9-এর 2। তার মানে আমরা দেখছি যখন সংখ্যাটি 1, তখন তাদের যোগফল বেরোচ্ছে 9-এর 2। অর্থাৎ এক্ষেত্রে আমরা লিখতে পারি যোগফল 9-এর 2 হবে যখন সংখ্যাটি 1। তাহলে যোগফল 1 কখন হবে? যোগফল 1 হবে যখন সংখ্যাটি, এখন 1 হলো 9-এর 2-এর থেকে কম, তাহলে সংখ্যাটিও এক্ষেত্রে কম হবে। সুতরাং আমরা লিখতে পারি
সংখ্যাটি হবে 1/9 অর্থাৎ 1 গুণ 9 অনন্যক হচ্ছে 2 অর্থাৎ 2 সুতরাং এদের যোগফল এই একই শর্ত পূরণ করলে যোগফল 1 হবে যখন সংখ্যাটি 2 তাহলে যোগফল 1/2 হবে যখন সংখ্যাটি 2 গুণ 1/2 কারণ 1/2 1-এর থেকে বড়, তাই এক্ষেত্রে আমরা গুণ করব, অর্থাৎ 2 এই 1/2 হলো মিশ্র ভগ্নাংশ। এটাকে আমরা যদি অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করি তাহলে 3 3, 3 যোগ 2 5, 5/3 অর্থাৎ 5, 2 গুণ 5, 9 গুণ 3 অর্থাৎ 10/27। তাহলে সংখ্যাটি হবে 10/27। এটি হলো উত্তর। চলে যাই আজকে শেষ প্রশ্ন অর্থাৎ 12 নম্বর প্রশ্নে। 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে 1/2 বিয়োগ 1/3 এই ভগ্নাংশটি 1/2 যোগ 1/3 এই ভগ্নাংশের মধ্যে কতবার আছে হিসাব করে দেখি। তাহলে প্রথম ভগ্নাংশ সমান 1/2 বিয়োগ 1/3, এটাকে আমরা লিখতে পারি যেহেতু 2-3 লসাগু 6, তাহলে 2 3 সুতরাং 1 গুণ 3 বিয়োগ 3 দুগুণে 6 সুতরাং 1 গুণ 2 অর্থাৎ 3 বিয়োগ 2/6 অর্থাৎ 1/6। একইভাবে দ্বিতীয় ভগ্নাংশ অর্থাৎ 1/2 যোগ 1/3 কে আমরা লিখতে পারি যেহেতু 2 আর 3 লসাগু 6 সুতরাং একইভাবে 1 গুণ 3 যোগ 1 গুণ 2 অর্থাৎ 3 যোগ 2/6 অর্থাৎ 5/6। প্রশ্নানুসারে দ্বিতীয় ভগ্নাংশের ভেতর প্রথম ভগ্নাংশ কতবার আছে বের করতে হবে। অতএব নির্ণেয় সংখ্যা সমান দ্বিতীয় ভগ্নাংশকে আমরা যদি প্রথম ভগ্নাংশ দিয়ে ভাগ করি তাহলেই উত্তর পেয়ে যাব। এক্ষেত্রে দ্বিতীয় ভগ্নাংশ কত? দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে 5/6। তাকে যদি প্রথম ভগ্নাংশ দিয়ে ভাগ করি, প্রথম ভগ্নাংশ হলো 1/6। এবার এটিকে আমরা লিখতে পারি 5/6 গুণ 6/1, যেহেতু 1/6 অনন্যক হলো 6/1। এখন 6 কেটে যাবে অর্থাৎ 5 গুণ 1 বা 5 অর্থাৎ 1/2 বিয়োগ 1/3 ভগ্নাংশটি 1/2 যোগ 1/3 মধ্যে 5 বার আছে। এটি হলো আমাদের উত্তর।